ক্লাস 12-এর সকল ছাত্রছাত্রীদের মধ্যে যাদের দর্শন আছে তাদের দর্শনের এবিটিএ টেস্ট পেপারের যে কয়েকটা সেট আছে তার মধ্যে আমি তোমাদের 6, 185, 205, 225 সেট আলোচনা করেছিলাম। আজকে 3টি সেট বাকি আছে, এই 3টি সেট সম্পর্কে আলোচনা করছি। তাই যাদের এখনও পর্যন্ত এগুলো হয়ে নাই তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে পারো এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, একটা কমেন্ট করবে এবং লাইক করবে। দেখো, কেবলমাত্র শিশুরাই এইরূপ আচরণ করে। কেবলমাত্র আছে মানে উদ্দেশ্যবিধিও চেঞ্জ হবে। তাহলে দেখো, সকল এইরূপ আচরণকারী ব্যক্তি হয় শিশু। অব্যাপ্য হচ্ছে শিশু বিধেয় পদ আর ব্যাপ্য হচ্ছে এইরূপ আচরণকারী উদ্দেশ্য পদ। নেক্সট, একটি ছাড়া সব ধাতু কঠিন। তাহলে আয় বচন হবে এটা। কোনো কোনো ধাতু হয় কঠিন বস্তু, ব্যাপ্য নাই অব্যাপ্য দুটোই। নেক্সট, কোনো মানুষ দেবদূত নয়। তাহলে এটা ই বচন হবে, কোনো মানুষ নয় দেবদূত, ব্যাপ্য হচ্ছে দুটোই, অব্যাপ্য নাই। নেক্সট, সৎ লোকেরা কচিত সুখী হন না। এটা আই বচন, কচিতের সঙ্গে না থাকলে আই বচন হয়। তাহলে এটা আই বচন, আই বচনের ব্যাপ্য নয়, অব্যাপ্য হচ্ছে দুটোই, ব্যাকেটের উদ্দেশ্য বিধেয় পদ। তারপর দেখো, বিবর্তনের আবর্তন। মানুষ প্রায়শই স্বার্থপর হয়। প্রায়শই কথাটা থাকলে পরে আই বচন হয়। কোনো কোনো মানুষ হয় স্বার্থপর ব্যক্তি বিবর্তনীয়, বিবর্তন আই বচনে বিবর্তন ও বচন হয়। কোনো কোনো মানুষ নয় অস্বার্থপর ব্যক্তি, ব্যাকেটে বিবর্তিত অবলিক আবর্তনীয়, মানে এইটার আবর্তন করছি, ও বচনের আবর্তন কিন্তু সম্ভব নয়। ঠিক আছে। নেক্সট, স্বল্প সংখ্যক লোক প্রকৃত জ্ঞানী। আই বচন, কোনো কোনো লোক হয় প্রকৃত জ্ঞানী, বিবর্তন হচ্ছে ও বচন। কোনো কোনো লোক নয় অপ্রকৃত জ্ঞানী, বিবর্তিত ও বচনে বিবর্তন সম্ভব নয়। নেক্সট, চকচক করে এমন বস্তু সোনা নয়। এটা কী বচন হবে? এটা ও বচন। কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা, বিবর্তনীয়। আই, কোনো কোনো চকচকে বস্তু হয় অসোনা, বিবর্তিত। আই থেকে আই, কোনো কোনো অচকচকে অসোনা হয় চকচকে বস্তু, আবর্তিত। নেক্সট, কবিরা অনিবার্য সঙ্গীত ভালোবাসে। তাহলে সকল কবি হয় এমন যারা সঙ্গীত ভালোবাসে, এ বচন। বিবর্তনীয়, এ থেকে ই হবে বিবর্তন। কোনো কবি নয় এমন যারা সঙ্গীত ভালোবাসে, বিবর্তিত অবলিক আবর্তনীয়। অতএব দিয়ে ই বচন, কোনো অসঙ্গীত ভালোবাসে নয় কবি, ব্যাকেটে আবর্তিত। এরপরে চলে এলাম বৈধতা বিচারে। সকল কুকুর হয় চতুষ্পদ। এটা কি হবে? দেখো, সিদ্ধান্ত কোনটাকে করতে হবে? সিদ্ধান্ত, সুতরাং কথাটা পেয়েছি মানে সিদ্ধান্ত হবে। তাহলে সুতরাং আছে, সিদ্ধান্ত হবে সকল জন্তু হয় কুকুর, তাহলে সিদ্ধান্ত হবে সকল জন্তু হয় কুকুর। ঠিক আছে, এটা এসটা এই পাকে বসবে, চতুষ্পদ জীব। তাহলে এটা দেখো, সকল জন্তু হয় সকল চতুষ্পদ জীব হয় জন্তু। ঠিক আছে, আর এটা বাকি থাকছে সকল কুকুর হয় চতুষ্পদ, সকল কুকুর হয় চতুষ্পদ। এইবার এইটা দেখে দেখে আকারটাকে করে নেব। এসপি, সকল এস হয় পি, এ বচন দিয়ে। তারপর এইটা এ সকল এম হয় এস, এ সকল এম হয় এস। তারপরে এ সকল পি হয় এম, এ সকল পি হয় এম। আকারটা দেখে লিখে নিলাম। আকার থেকে আমরা সংস্থানটাও দেখে লিখে নেবো। কেমন? দেখো, পি ড্যাশ এম, পি ড্যাশ এম লিখবো, এম ড্যাশ এস, এম ড্যাশ এস লিখবো। এরপর এম এ সংযোগ করে দেবো, এম এর সঙ্গে এম এর যোগ করে দেবো। এই রকম চিহ্ন, মানে সোজা জেডে চিহ্ন পেয়ে গেলে পরে সেটা হবে চতুর্থ সংস্থান। ঠিক আছে, চতুর্থ সংস্থান হয়ে যাবে। বেশ, এবার মূর্তি হচ্ছে এ এ এ, দোষ হচ্ছে অবৈধ পক্ষ দোষ। কি করে হলো দেখো, এইখানেই পেয়ে যাব। যুক্তিবাক্যে পক্ষপাত ব্যাপ্য হয়নি, সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, তাই অবৈধ পক্ষ দোষ হয়েছে। এইটা কি ব্যাখ্যা করে এই বিচারের মধ্যে লিখে দেওয়া হয়েছে। যুক্তিটা একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটি অবৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মে বলা হয়েছে যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে কোনো পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, এটা নিয়মে বলা হয়েছে। কিন্তু উক্ত যুক্তিতে জন্তু এই পদটি পক্ষবাক্যে এ বচনের বিধেয়স্থানে থাকায় ব্যাপ্য হয়নি, অথচ এই পদটি সিদ্ধান্তে এ বচনের উদ্দেশ্য স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে। কাজেই যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে এবং অবৈধ পক্ষদোষে দুষ্ট হয়েছে। তারপর দেখো, সমস্ত সৎ লোক সুখী, সে সুখী সুধাংশে সৎ। তাহলে দেখো, সুতরাং আছে মানে এটা সিদ্ধান্ত, সে হয় সৎ। ঠিক আছে, এরপরে সে হয় সুখী হয়ে গেল। সমস্ত লোক
হয় সকল সৎ লোক হয় সুখী, সকল সৎ লোক হয় সুখী, ব্যাস ক্লিয়ার হয়ে গেছে। ঠিক এই জিনিসটা আগে তৈরি করার চেষ্টা করতে হবে। এই জিনিসটা ছাড়া তো বচনের দিকে আমরা এগোতেই পারবো না। তাহলে এইটা ভালো করে বুঝতে হবে। যদি কারোর আরও এই বুঝিয়ে দিচ্ছি, এরপরেও যদি অসুবিধা হয়, আমি ভিডিও করা আছে বড় ভিডিওগুলো, সেইখান থেকে গঠনটা প্রথম ভিডিওটা দেখে নেবে, তাহলে দেখবো সব ক্লিয়ার হয়ে যাবে। এই আঁকাটা দেখে দেখে লিখলাম, এটা দেখে নিই একবার। এস হয় পি, এস হয় পি, এস হয় এম, এস হয় এম, আর সকল পি হয় এম, সকল পি হয় এম। ঠিক আছে, এবার আকার দেখে আমি সংস্থানটা লিখবো, পি ড্যাশ এম, পি ড্যাশ এম, এস ড্যাশ এম, এস ড্যাশ এম, এম এম এ যোগ করে দেবো। এইরকম চিহ্ন হলে দ্বিতীয় সংস্থান, মনে রাখতে হবে। মূর্তি হচ্ছে এ এ এ, কোথায় পেলাম মূর্তিটা আমি পেলাম এ এ এ, এই তিনটে এ। বেশ, দোষ হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। কী করে দোষটা বার করলাম? এম ব্যাপ্য হয় নাই, এখানে এম ব্যাপ্য হয়নি, তার মানে হেতুপদ দুটো যুক্তি বাক্যের মধ্যে একবারও ব্যাপ্য হয়নি, তাই যুক্তিটিতে অব্যাপ্য হেতু দোষ হয়েছে। ঠিক বিচারটা সেম লেখা হয়েছে এখানে, যে ওই আগে যেরকম বললাম সেরকম এই দুটো লাইন ফ্রি। যুক্তিটা একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটি অবৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায় বৈধতা নিয়মে বলা হয়েছে যে প্রতিটি ন্যায়ের হেতুপদকে যুক্তিবাক্য দুটিতে অন্তত অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে, কিন্তু উক্ত যুক্তিবাক্যে হেতুপদ একবারও ব্যাপ্য হয়নি, তাই যুক্তির দোষ ঘটেছে এবং অব্যাপ্য হেতুদোষে দুষ্ট হয়েছে। ঠিক আছে, নেক্সট। কলকাতায় বৃষ্টি হলো এবং মুম্বাইয়ে বন্যা দেখা দিল। কলকাতায় বৃষ্টি, মুম্বাইয়ের বন্যার কারণ। দেখো কি এটা আজে বাজে কথা নয়? কলকাতায় বৃষ্টির সঙ্গে মুম্বাইয়ের বৃষ্টির বন্যার কারণ হয়। তো দেখো, 1 নং ক্ষেত্রে কলকাতায় বৃষ্টি হয়েছে, মুম্বাইয়ে বন্যা হয়েছে। 2 নং ক্ষেত্রে কলকাতায় বৃষ্টি হয়েছে, মুম্বাইয়ে বন্যা হয়েছে। 3 নং ক্ষেত্রে কলকাতায় বৃষ্টি হয়েছে, মুম্বাইয়ে বন্যা হয়েছে। এইরকম না লেখে যদি এটা লেখা যায় এরকম, যে কলকাতায় বৃষ্টি হয়েছে, মুম্বাই বন্যা হলো, কলকাতায় বৃষ্টি হয়নি, মুম্বাই বন্যা হয়নি, তাহলেও এইটা দোষ হবে অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ। ব্যাখ্যা কি? ব্যাখ্যা ওই কথাটাই, যে কলকাতায় বৃষ্টি হওয়াকে মুম্বাই বন্যা হওয়ার কারণ বলা হয়েছে, কিন্তু কলকাতায় বৃষ্টি হওয়াকে মুম্বাইয়ের বন্যা হওয়ার কোনো রকম মানে এর সঙ্গে কার্যকর সম্পর্ক যুক্ত নয়। মুম্বাইয়ে বন্যা হওয়ার কারণ অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত হওয়া। এক্ষেত্রে কলকাতা বৃষ্টি এবং মুম্বাইয়ে বৃষ্টি হওয়া একটি অপ্রাসঙ্গিক বিষয়, এই জন্যই যুক্তিটির দোষ ঘটেছে এবং অপ্রাসঙ্গিক বা অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষে দুষ্ট হয়েছে। ঠিক আছে, এইবারে চলে যাব আমরা 6 নাম্বার সেটে। দেখো 5 নাম্বার সেটে ক্লিয়ার হয়ে গেল। এবার 262 পেজ। কেউই কাজটি করতে পারেনি, তাহলে কোনো ব্যক্তি নয় এমন যে কাজটি করতে পেরেছে। ব্যাপ্য হচ্ছে দুটোই, অব্যাপ্য নাই। সাদা বাঘ আছে, কোনো কোনো বাঘ হয় সাদা বর্ণের, ব্যাপ্য নাই, অব্যাপ্য দুটোই, উদ্দেশ্য বিধেয়। নেক্সট। মানুষ মাত্রই পরিশ্রমী নয়, কোনো মানুষ নয় পরিশ্রমী, ব্যাপ্য দুটোই, অব্যাপ্য নাই। কিন্তু এইটা কি ঠিক হলো? তোমাদের মতে কি বলে? না, আমার মতে বলছে এটা ঠিক হয়নি। আমি যে স্টুডেন্টকে দিয়ে করেছিলাম টেনে করে দিয়েছে, তার জন্য ভুল হবে, তাই তারা হুড়ো করে করবে না। তোমরা অনেকে হয়তো ভেবেছিলে হ্যাঁ ঠিক হয়ে গেল। এই জিনিসটা মাত্রই কথা থাকলে পরে এ বচন হয়, তার সঙ্গে নয় থাকলে ও বচন হয়, তাহলে এইটা হবে ও বচন। ঠিক আছে, তাহলে আর একটা কোনো হবে, কিন্তু এই জিনিসগুলো ভুল করবে না। খুব লজিকে ভুল হয়, দিয়ে নিজের ওপরে বিশ্বাস থাকবে যে হ্যাঁ আমি সব করে এসেছি, দিয়ে দেখা গেল স্যাররা নাম্বার কেটে নিলেন। সেই জন্য খুব সজাগ হয়ে এই লজিকগুলো করবে, 2-এ 2 পাওয়া যাবে, কিন্তু খুব সচেতন হয়ে লিখবে। দেখো তারপরে দেখো, শুধুমাত্র সাধুরাই সৎ, তাহলে সকল সৎ ব্যক্তি হয় সাধু। ব্যাপ্য সাধু সৎ ব্যক্তি, আর অব্যাপ্য হচ্ছে সাধু ব্যক্তি, ব্যাকেটে বিধেয় পদ। ঠিক আছে, তারপরে দেখো শুধু আবর্তন করতে দিয়েছে, কেবলমাত্র ছাত্রীরাই কন্যাশ্রীর জন্য আবেদন করতে পারে, তাহলে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। সকল কন্যাশ্রীর জন্য আবেদন করা ব্যক্তি হয় ছাত্রী। এটার আবর্তন উল্টে যাবে, এ থেকে আয় হয়, অতএব এটা কম্পালসারি লাগবেই। কোনো কোনো কন্যাশ্রীর আবেদনকারী ব্যক্তি হয় ছাত্রী। এইটা আবর্তন হবে, কোনো ছাত্রী হয় কন্যাশ্রীর আবেদনকারী, এটা কোনো ছাত্রী হবে, যেহেতু উল্টিয়ে গিয়েছে। ঠিক আছে, বেশ। নেক্সট। সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না, তাহলে কী হবে? ও বচন হবে। সর্বদা সঙ্গে না থাকলে ও বচন হয়। কোনো সৎ ব্যক্তি নয় সুখী ব্যক্তি, আবর্তনীয়, ও বচনে আবর্তন সম্ভব নয়। তারপরে দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারে, তাহলে আয় বচন। কোনো দার্শনিক হয় বিজ্ঞানী, আবর্তনীয়, আয় থেকে বচন হয় আয় বচন, আবর্তন। কোনো বিজ্ঞানী হয় দার্শনিক। নেক্সট।
কোন মা তার সন্তানকে ভালোবাসে না? তার মানে সকল মাই ভালোবাসে। উত্তর যেটা হবে সেটা বচন করতে হবে। তাহলে সকল মা হয় এমন যে তার সন্তানকে ভালোবাসে, আবর্তনীয়। আর এ বচনের আবর্তন হচ্ছে আই। কোনো কোনো মা হয় এমন যে তার সন্তানকে ভালোবাসে। কিন্তু এটা এরকম না করে উদ্দেশ্য বিধিও চেঞ্জ হবে। কোনো কোনো সন্তানকে ভালোবাসা ব্যক্তি হয় মা, কোনো কোনো সন্তানকে ভালোবাসা ব্যক্তি হয় মা, এটা হবে উত্তর। কোনো কোনো সন্তানকে ভালোবাসা ব্যক্তি হয় মা, তাহলে এটা নিজেরা লিখে নেবে, ঠিক আছে। এরপরে দেখো, কেবলমাত্র সত্যবাদীরাই সৎ এবং তারা শ্রদ্ধেয়, অতএব সকল শ্রদ্ধেয় ব্যক্তি সৎ। এটাকে বৈধতা বিচার করতে হবে। তাহলে দেখো, সুতরাং আছে মানে সিদ্ধান্ত পেয়ে গেলাম। তাহলে সকল শ্রদ্ধেয় ব্যক্তি হয় সৎ ব্যক্তি, সকল শ্রদ্ধেয় ব্যক্তি হয় সৎ ব্যক্তি। এরপরে শ্রদ্ধেয়টাকে খুঁজবো, শ্রদ্ধেয়, তারা শ্রদ্ধেয়। তাহলে সকল শ্রদ্ধেয় ব্যক্তি, তারা শ্রদ্ধেয়। তারা বলতে কারা দেখবো? শ্রদ্ধেয় ব্যক্তিরাই সৎ, তারা শ্রদ্ধেয়। কেবলমাত্র সত্যবাদীরাই, তাহলে সত্যবাদীরাই শ্রদ্ধেয়, তাহলে সকল সত্যবাদী হয় শ্রদ্ধেয়, তাহলে সকল সত্যবাদী হয় শ্রদ্ধেয়। এটা তাহলে সত্যবাদী কথাটা লিখতে হবে, এটা লিখতে হবে সত্যবাদী। তারা লিখলে হবে না, এইখানে আমার খুঁজে বার করে নিয়ে আসতে হবে নামপদটা, সর্বনাম পদ ব্যবহার করলে হবে না। তাহলে দেখো, সকল সত্যবাদী কি করে আমি নিয়ে এলাম, বুঝতে পারলে? তাহলে ওইভাবে লিখতে হবে, সকল সত্যবাদী হয় শ্রদ্ধেয় ব্যক্তি। এবার চলে এলো, সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী ব্যক্তি, সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী ব্যক্তি। সকল উদ্দেশ্য বিধি চেঞ্জ হয়ে গেল, সকল সৎ ব্যক্তি সত্যবাদী ব্যক্তি। দেখো, আকারটা তো দেখে দেখে লিখলাম, তোমরা নিশ্চয়ই জানো যে সকল এস হয় পি, সকল এস হয় পি, সকল এম হয় পি, সকল এম হয় পি, আর সকল পি হয় এম, সকল পি হয় এম। তাহলে এস এখানে ব্যাপ্য হয়নি, এখানে ব্যাপ্য হয়েছে, তার মানে অবৈধ পক্ষ দোষ হবে। দেখা যাক কী দোষ হয়েছে। দেখো, সংস্থানটা আমি বলেছি দেখে দেখে লেখা। কি দেখে দেখে লেখা? দেখো, পি এম পি ড্যাশ এম নিলাম, এস এম এম এস এম ড্যাশ এস নিলাম, দিয়ে এম এ যোগ করে দিলাম। তাহলে সূর্যা জের মানে চতুর্থ সংস্থান। মূর্তি হচ্ছে এ, বারবার বলছি, এইখান থেকে দেখে মূর্তিটা লিখে দিলাম এ, তিনটে এ। এরপরে দোষ, চতুষ্পদী দোষ। ঠিক আছে, কেমন করে হলো দেখা যায়। দেখো, এখানে কি দোষ হয়েছে? তাহলে এটা হচ্ছে অবৈধ পক্ষ দোষ, কারণ পক্ষ বাক্যে পক্ষপাত ব্যাপ্য হয়নি, সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে, তাই যুক্তিটা অবৈধ পক্ষ দোষে দুষ্ট হয়েছে। এখানে চতুষ্পদী দোষ করেছে যে স্টুডেন্টটা, ভুল হয়েছে, এটা হবে অবৈধ পক্ষ দোষ। তাহলে বিচারটাও সবটাই ভুল হবে। পক্ষ দোষটা আগে লেখা আছে, ওইটা ওইভাবে পক্ষ দোষের বিচারটা লিখবে। এরপরে দেখো, যেটা লিখবে সেটা হচ্ছে কোনো কবি অমর নয়, যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়। এটা কি হবে? যেহেতু, তাহলে সেহেতু অংশটা সিদ্ধান্ত হয়, তাহলে কি হবে? সকল কোনো কবি অমর নয়, কোনো কবি নয় অমর, এটা আবার পক্ষবাক্য হবে। কোনো কবি, যে কোনো কবি মানুষ, তাই সকল কবি মানুষ, আর মানুষ অমর, তাহলে কোনো মানুষ নয় অমর। এটা হলো, তাহলে এই কি দাঁড়ালো? আকার এটা দাঁড়ালো, সংস্থান দাঁড়ালো প্রথম সংস্থান। এটা বৈধ হয়েছে। কেন বৈধ হয়েছে? দেখো, এখানে কোনো দোষ নাই। এম একবার ব্যাপ্য হয়েছে, এস ব্যাপ্য হয়েছে, পি ব্যাপ্য হয়েছে, ব্যাপ্যতাজনিত দোষ নাই, তাহলে কোনো রকমের দোষ নাই। তাহলে এটা হচ্ছে প্রথম সংস্থানে বৈধ মূর্তি শিলারেন, যুক্তিটি বৈধ এবং তার একটা বিচার লিখে দেওয়া হয়েছে, বিচারটা দেখে নাও। এরপরে দেখো, আরোহমূলক দোষ বিচারে এলাম। বানররা ও মানুষের মতো প্রাণী, সুতরাং বানরদেরও বুদ্ধি আছে। তাহলে এটা চারটে অংশ লিখতে হয়, তোমাদেরকে বলেছি, এরকম করে সহজ বেশি হয়। মানুষ প্রাণী, বানর প্রাণী, মানুষের বুদ্ধি আছে, অর্থাৎ বানরের বুদ্ধি থাকবে। তাহলে দোষটা হয়েছে মন্দ উপমাজনিত দোষ, এবং এর বিচারটা লেখা হয়েছে, দেখে নাও বিচারটা, ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার? বেশ। এরপরে দেখো, রাতের পরে দিন আসে, সুতরাং রাত হলো দিনের কারণ। এটা হয়েছে আগের পেজ, তার আগের পেজে হয়েছে। তাহলে একই জিনিস, সেম জিনিস, আমি আর তোমাদেরকে এটা ডিসকাস করছি না, তোমরা এটাও দেখে লিখে নাও। এরপর দেখো, লাস্ট সেট, 7 নম্বর সেট, 281 পেজ। সব আবেদনকারী সত্যনিষ্ঠ নন। তাহলে এটা হবে, সবের সঙ্গে ও নন আছেন, তার মানে ও বচন, কোনো কোনো আবেদনকারী নন সত্যনিষ্ঠ। ব্যাপ্য হচ্ছে সত্যনিষ্ঠ, আর অব্যাপ্য হচ্ছে আবেদনকারী। নেক্সট, কাঁচা আম সাধারণত টক। তাহলে সাধারণত থাকলে পরে আই বচন, কোনো কোনো আম হয় টক ফল, ব্যাপ্য নয় অব্যাপ্য দুটোই। কোনো বৃত্ত কখনো ত্রিভুজ হয় না, তাহলে কোনো ত্রিভুজ, বৃত্ত কখনো ত্রিভুজ হয় না, কোনো বৃত্ত নয় ত্রিভুজ, তাহলে ব্যাপ্য হচ্ছে দুটোই, অব্যাপ্য নয়। কেবলমাত্র পরিশ্রমীরাই সফল হয়, তাহলে কি হবে? সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী, সকল সফল ব্যক্তি হয়। উদ্দেশ্যবিধি চেঞ্জ হলো, ব্যাপ্য সফল ব্যক্তি আর অব্যাপ্য পরিশ্রমী ব্যক্তি।
এরপরে চলে এলাম বিবর্তনের আবর্তন। সাদা বাঘ আছে, কোনো কোনো বাঘ হয় সাদা বর্ণের প্রাণী, বিবর্তনীয়। আই থেকে বিবর্তন ও বচন, কোনো কোনো বাঘ নয় অসাদা বর্ণের প্রাণী। এর আবার আবর্তনই করতে গেলাম, কিন্তু ও বচন আবর্তন সম্ভব নয়, তা লিখতে হবে। যে কেউ কেউই কাজটি করতে পারেনি, তাহলে কোনো ব্যক্তি নয় এমন যে কাজটি করতে পেরেছে। বিবর্তনীয়, ই থেকে এ সকল ব্যক্তি হয় এমন যে এই কাজটি করতে পেরেছে। বিবর্তনীয়, তাহলে কী হবে, সকল ব্যক্তি হয় এমন যে এই অকাজটি করতে পেরেছে। তাহলে তারপরে এর আবর্তন কী আছে, অতএব দিয়ে আই বচন, কোনো কোনো অকাজটি করতে পেরেছে এমন হয় ব্যক্তি। এরকম করেই লিখতে হবে, যেমন আসছে আকারগতভাবে তেমনি লিখতে হবে। নেক্সট, জনপ্রিয় প্রচারক সর্বদা যুক্তিবিদ হয় না, দক্ষ যুক্তিবিদ হয় না। তাহলে দেখো, ও বচন, কোনো কোনো জনপ্রিয় প্রচারক নয় যুক্তিবিদ। বিবর্তনীয়, ও থেকে আই, কোনো কোনো জনপ্রিয় প্রচারক হয় অযুক্তিবিদ। বিবর্তিত অবলিক আবর্তনীয়, আই থেকে আই, কোনো কোনো অযুক্তিবিদ হয় জনপ্রিয় প্রচারক। ঠিক আছে, এটা হচ্ছে আবর্তিত। নেক্সট, প্রত্যেক কবি হন দার্শনিক। তাহলে প্রত্যেক থাকলে পরে এ বচন, সকল কবি হয় দার্শনিক। বিবর্তনীয়, ই এ থেকে ই, কোনো কবি নয় অদার্শনিক। বিবর্তিত হলে আবর্তনীয়, অতএব কী হচ্ছে, অতএব কোনো অদার্শনিক নয় কবি। ঠিক আছে, আবর্তিত। এরপরে, অনেক সরকারি অফিসারই অধ্যাপক, কেননা তারা MA পাস। এবার দেখো কোনটা সিদ্ধান্ত করব, কেননার আগেরটা সিদ্ধান্ত করব। তাহলে কেননার আগেরটা সিদ্ধান্ত করলে কি হচ্ছে, অনেক সরকারি অফিসার অধ্যাপক, তাহলে কোনো কোনো সরকারি অফিসার হয় অধ্যাপক। তাহলে কি হচ্ছে, কোনো কোনো সরকারি অফিসার হয় অধ্যাপক, এটা পেয়ে গেলাম। তার উপরের বাক্যটা দাঁড়াচ্ছে, দেখো, তারা MA পাস, তারা MA পাস, তার মানে কারা, কোনো কোনো সরকারি অফিসার হয় MA পাস। তাহলে কোনো কোনো সরকারি অফিসার হয় MA পাস। এরপরে করব, সকল অধ্যাপক অবশ্যই MA পাস, তাহলে সকল অধ্যাপক হয় MA পাস। এবছর সকল অধ্যাপক হয় MA পাস, তাহলে এটা লেখাটা ঠিক হয়ে গেছে। এবার আকারটা, তারপরে সংস্থানটা, দ্বিতীয় সংস্থান, মূর্তি হচ্ছে AII, দোষটা হচ্ছে অব্যাপ্য হেতু, যেহেতু অব্যাপ্য দুটোতেই হেতুপদ অব্যাপ্য হয়েছে, তাই যুক্তিটি অব্যাপ্য হেতু দোষে দুষ্ট হয়েছে। বেশ, এরপরে যেগুলো আছে সেগুলো বারবার করা হয়েছে, তার জন্য আর সেগুলো আলোচনা করলাম না। এর মধ্যে তোমাদের যদি কোনো কিছু অসুবিধা থাকে তোমরা অবশ্যই জানাবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা কমেন্ট তো অবশ্যই করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সকলকেই ধন্যবাদ।